এই প্যান্ডেলেই 2 বছর আগে একজন বলে ফেলেছিল মরহুম পীর কেবলা, এই প্যান্ডেলেই। তখন আমি হাজী সাহেবকে বলছিলাম এসব মাল কোত্থেকে ধরিয়ে নিয়েছো, পীর আবার মরহুম হয় নাকি? আমাদের দেশে কিছু পীর বিরোধী আছে, তারা আবার আমাদেরকে কি কয় জানেন? তোমাদের পীরেরা কি করেছে, আমি তুমি কি করেছ? বলে আমি 5 চিল্লা মারিয়েছি, আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, পর্দার মা বোনেরা, কত লাখ, হ্যাঁ মনে রাখেন, মিট মিট করে হাসে, মিট মিট করে হাসে। ওনার আম্মাজান জিজ্ঞাসা করছে, আব্বা মঈনুদ্দিন হাসিস কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না, হাসি এসে পড়তেছে। ওলি আল্লাহদের বিষয়টা আমাকে যখন দিয়েছেন ওই দিক দিয়ে আমি আস্তে আস্তে আসি। এবার আসেন আজমির শরীফে যান, উনি হলো বাগদাদ শরীফ। আজমির শরীফে কি দেখুন, সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহ, তার জীবদ্দশায় একটা না দুইটা না 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। আমাদের দেশে কিছু পীর বিরোধী আছে, তারা আবার আমাদেরকে কি কয় জানেন? তোমাদের পীরেরা কি করেছে, আমি তুমি কি করেছ? বলে আমি 5 চিল্লা মারিয়েছি, আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে কোন মারহাবা। 43 বছর ওয়াজের বয়স, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, 26 বছর বাংলাদেশে ওয়াজ করি নাই, 26 বছর গোটা ভারতবর্ষে ওয়াজ করেছি, 10টা মুসলমান বানাইতে পারলাম না। আর আমার খাজা গরিব নওয়াজ 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনের গুলো কি পীর বিরোধী নাকি? জোরে কর মারহাবা। নারায়ে তাকবীর। আরো জোরে বলি নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। 60তম ওরস শরীফ হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ বসে। আমার টাইম অনেক আছে, আমি ঘড়িও রাখছি, আমার লিস্টও রাখছি, কেবল শুরু হচ্ছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। 10-12 জন, 10-12 জন হাত তুলেছেন না, ভুল করে হাত তুলেছেন। ভাইরা আমার, পর্দার মা বোনেরা, কত লাখ, হ্যাঁ মনে রাখেন, মিট মিট করে হাসে, মিট মিট করে হাসে। ওনার আম্মাজান জিজ্ঞাসা করছে, আব্বা মঈনুদ্দিন হাসিস কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না, হাসি এসে পড়তেছে। বলে কেমনে? বলে 90 লাখ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। ওনার আম্মাজান বলছে, তাহলে আমি হাসবো, তুই হাসার কে? বলি কেমন? এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। কিরকম? মঈনুদ্দিন 10 মাস 10 দিন আমার পেটে ছিলি রে আব্বা। এই 10 মাস 10 দিন আমি তোর মা 2 চোখের পাতা এক জায়গায় করি নাই, মানে ঘুমায় না। মা তুমি কি করিস? ঘুমাও নাই? সারা রাত আমি যাই নামাজে নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি। এইভাবে 10 মাস 10 দিন আমি জেগে আছি। ফজরের নামাজ পড়ে 2 চোখের পানি যাই নামাজে ফেলাতাম, ফেলায় বলতাম, মাবুদ গো, আমার পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে বিশ্ব ওলি বানায় দিও। সুবহান। যেসব মা বোনেরা ওয়াজ শুনতেছেন, আর একজন খান
বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ যদি দুনিয়ায় আসতে হয় মা, এই জায়গা থেকে তুমি ওলি হয়ে যাও। তুমি ওলি হয়ে গেলে তোমার পেটে ওলি হাজির হয়ে যাবে। তাই নাকি মা? 10 মাস 10 দিন ঘুমাওনি, বিশাল ব্যাপার মা। বলে শুধু এইটাই দেখলি? আরো শোন, বলে কি, যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে আব্বা, আমি তোর মা, বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। একটা ছেলে কতবার দুধ খায় ততবার ওযু বানিয়েছে। বলে মা ততবার? বলে তুমি যখনই দুধ খাইতে চাইছো তখনই আমি ওযু ছাড়া তোমার মুখে দুধ দিই নাই। এত সস্তা। বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। মুখের কথাই কি আর চিড়ে ভিজে, দুধ অথবা জল না দিলে। মুখে ওলি হইও না, শুনে নিলাম। আমার খাজা গরিব নওয়াজ পর্দা করলেন। অলিদেরকে যদি খান বাহাদুর আসল্লাহ মরে গেছে এই কথাটা কিন্তু অপরাধ হবে। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ আল্লাহ রসুল বলছেন, আলাউলিয়া লা ইয়ামুতু, হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। এই প্যান্ডেলে 2 বছর আগে একজন বলে ফেলেছিল মরহুম পীর কেবলা, এই প্যান্ডেলেই। তখন আমি হাজী সাহেবকে বলছিলাম, এসব মাল কোথ থেকে ধরিয়ে নিয়েছো, পীর আবার মরহুম হয় নাকি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত।